কোনো গেরিলা প্রশিক্ষণে নয়, বসুন্ধরার কেবি কনভেনশন হলে স্বামীর সাথে দাওয়াতে গিয়েছিলেন বলে আদালতে দাবি করেছেন গ্রেপ্তারকৃত মেজর সাদেকুল হকের স্ত্রী সুমাইয়া জাফরিন। এদিকে রাষ্ট্রপক্ষ বলছে পুলিশ কর্মকর্তা পরিচয়ে এই জাফরিনি প্রশিক্ষণের জন্য হলটি ভাড়া নিয়েছিলেন। আজ শুনানি শেষে আদালত সুমাইয়া জাফরিনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 8 জুন রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার কেবি কনভেনশন হলে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ ওঠে মেজর সাদেকুল হক ও তার স্ত্রী সুমাইয়া জাফরিনের বিরুদ্ধে। এক পর্যায়ে সেনা হেফাজতে নেওয়া হয় মেজর সাদেকুল হককে। বুধবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তার স্ত্রী সুমাইয়া জাফরিনকে গ্রেফতার করে। বৃহস্পতিবার ভাটারা থানার সন্ত্রাস বিরোধী মামলায় তাকে 7 দিনের রিমান্ডে নিতে চেয়ে আদালতে পাঠানো হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, প্রশিক্ষণ স্থলের সিসিটিভি ফুটেজ সহ সকল তথ্য উপাত্ত জাফরিনের নির্দেশেই মুছে ফেলা হয়। আসামি হচ্ছে মূল পরিকল্পনাকারীর স্ত্রী এবং তিনি সমস্ত ডাটা কালেকশন করেছেন। তিনি এই প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মকভাবে কাজ করেছেন। এই আসামিকে রিমান্ডে নিলে পরে আদালত এবং এই মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার আসল উদ্দেশ্য জানতে পারবে। কারা এই মামলার সাথে সম্পৃক্ত, কারা এই ঘটনার অর্থ যোগানদাতা, কারা অস্ত্র যোগান দেওয়ার প্রিপারেশন নিয়েছে, কারা ইউনূস সরকারকে হটিয়ে হাসিনাকে এই দেশে পুনর্বাসনের পরিকল্পনা করেছে। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। কোনো ধরনের গেরিলা প্রশিক্ষণের উদ্দেশ্যে না গেলেও স্বামীর সাথে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে আদালতকে জানান সুমাইয়া। পরে আদালত সুমাইয়া জাফরিনের 5 ও আরেক আসামি আদনানের 7 দিন রিমান্ড মঞ্জুর করেন। আমাদের বক্তব্য শুনেছেন, উভয় পক্ষের বক্তব্য শুনে উনি জামিন নামঞ্জুর করেছেন এবং 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আজকের যে আদেশ হয়েছে সেই আদেশে আমরা সংক্ষুব্ধ হয়েছি। আমরা মনে করেছি সেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি এবং আমরা ন্যায় বিচার হতে বঞ্চিত হয়েছি। আমরা এর এগেইনস্টে আমরা উচ্চ আদালতে যাব। আশা করি আমরা পারিবারিক অনুষ্ঠানে, উনি একটা পারিবারিক অনুষ্ঠানে সেখানে গিয়েছিলেন, উনি সেটা বলেছিলেন এবং এই ঘটনার সাথে ঘটনাটা কি ঘটেছিল এবং সেটা উনি জানেন না এবং আদৌ উনি এই সম্পর্কে অবগত না এবং ওনার হাজব্যান্ড ঘটনার সাথে ছিল কিনা এবং উপস্থিত ছিল কিনা সেটা উনি তথ্যপত্র দিতে পারেন না, উনি বলতে পারেন না। এদিকে রায় জালিয়াতির মামলায় 7 দিনের রিমান্ড শেষে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে এদিন কারাগারে পাঠিয়েছেন আদালত। কিশোর জাহান, ATN নিউজ, ঢাকা।